অভয়া থেকে শুরু করে তামান্নার মৃত্যু আমরা দেখেছি। একই সঙ্গে সাউথ ক্যালকাটা ল কলেজে গত সপ্তাহে আমরা দেখলাম কলেজের মধ্যে ধর্ষিত হলো ল কলেজের স্টুডেন্ট। কি বলবেন? আপনি তো এই ফ্র্যাটার্নিটির লোক, আগামী দিনে তো সেই মেয়েটি আপনার এই কোর্টে আদালতে আপনার সঙ্গে সাথী হিসেবে যোগ দেওয়ার কথা। যে ধর্ষণ করছে সে লয়ের স্টুডেন্ট বা ল পাস করে আইনজীবী পেশায় যুক্ত হয়েছে। কি বলবেন আপনার প্রতিক্রিয়া? দেখুন, প্রশ্নটা তো ধর্ষণ একটা অপরাধ, তার সাথে উকিল হোক বা উকিল না হোক, ডাক্তার হোক বা ডাক্তার না হোক, মানুষের মর্যাদার যে লুণ্ঠন এবং মর্যাদার যে রক্তপাত এবং তার সাথে রাজনৈতিক যোগাযোগের যে একটা কালিমালিপ্ত অবস্থান এবং একটা ভয়ঙ্কর একটা তার যে প্রভাব, যার জন্য প্রশাসনও অনেক সময় শিথিল হয়ে যাচ্ছে এবং যারা প্রতিবাদ করছে তারাও নিগৃহীত হচ্ছেন, তাদেরকে শুনেছি গ্রেপ্তার করা হয়েছে। এখানেও একটা টোটাল ললেসনেস এবং একটা পূর্ণাঙ্গ অরাজকতা আজকের রাজ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে এবং বাংলার মানুষ এত অসহায় যে আমরা তাদেরকেই বরণ করছি যে ক্ষমতা শুধুমাত্র অত্যাচার বোঝে, যে ক্ষমতা শুধুমাত্র আকাঙ্ক্ষার সাথে তার সহবাস, সেই ক্ষমতা আজকে সর্বোচ্চগামী এবং তার জন্য আমাদের কোনো প্রতিকার নেই। আপনি বলবেন তদন্ত হয়েছে, আমার বক্তব্য হচ্ছে যে মেয়েটি বিচার চাইছে, এর আগে আরজিকর দেখেছি, তা আরজিকরের পরে বর্ধমান জেলায় একটি মারাত্মক ঘটনা ঘটে, তার আগেও ঘটেছে এবং সেখানে দাঁড়িয়ে একটা ধারাবাহিকভাবে নিরবিচ্ছিন্নভাবে এই যে অত্যাচার চলে আসছে, আমরা জানি না যে এর প্রতিকার কি এবং এটা কবে শেষ হবে। কালকে আলিপুর কোর্টে শুনেছি প্রোডাকশন হবে, সেখানে কি অসহনীয় পরিস্থিতি হয় দেখুন, সেখানে কি ভাবে গোটা পরিবেশটা একটা সুস্থ সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে শুনানি হয় কিনা। দেখুন, এটা তো ঠিক যে আজকে দাঁড়িয়ে আমি বলতে পারি না যে যারা অভিযুক্ত তাদের আত্মপক্ষে শুনানির কোনো অধিকার নেই, কিন্তু সেই পরিবেশ কতটা সুস্থ থাকবে এবং সেখানে দাঁড়িয়ে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে বারের, এখানে বার কি অবস্থান নেবে। আমি আশা করি আলিপুর বারের একটা ঐতিহ্য আছে, তারা সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘিষ্ঠের উভয়ের যে মতামত তাকে পেশ করার সুযোগ দেবে এবং একটা সুস্থ পরিবেশের মধ্যে মামলার শুনানি হবে, এটাই আশা করা যায় এবং বিচারক গোটা ঘটনার পর্যালোচনা করে যেটা আইনত করার হোক। তবে আমরা চাই দোষীদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং আইনের চৌহদ্দির মধ্যেই হোক। এবং আমার অনুরোধ প্রশাসনের কাছে, যেহেতু আজকে আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী এবং আমি অনুরোধ করব যে তিনি সব জানেন বোঝেন, তিনি বোঝেন না কোনোটা নন এবং তার আত্মবিশ্বাস হয়তো এই জায়গায় যে এই দু একটা ঘটনা যা ঘটছে তাতে ভোটের সুরঙ্গে আমার কোনো রকম প্রভাব পড়বে না, এই আত্মবিশ্বাসের শক্তিতে বলিয়ান না হয়ে সমানুভূতির জমিতে দাঁড়িয়ে একজন নারীরও যদি কান্না তার কানে পৌঁছয়, শুধুমাত্র বিচার ওইভাবে হবে না, একটা সামগ্রিক নিরাপত্তার পরিস্থিতি যাতে তিনি বজায় রাখেন, তার জন্য আমি বলবো। যদিও এই অনুরোধ উলুবনে মুক্ত ছড়ানো কিনা জানি না, কারণ সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। তবে আজ বুঝি যে গণতন্ত্রে আর যাই হোক মানুষের নিরাপত্তা আজ সুনিশ্চিত নয় এবং নারীর মর্যাদার রক্তপাত ও অশ্রুপাত এক অত্যন্ত স্বাভাবিক ঘটনা কালের নিয়মে এবং প্রশাসন আজ সত্যি এক হৃদয়হীন অবস্থান গ্রহণ করেছে। ধন্যবাদ।